আমি যেটা মোস্ট ইম্পর্টেন্টলি ফোকাস করেছি ইনভেস্টিগেশন এটা হাতে নিন। ইনভেস্টিগেশন কমিটিটাই আমার মূল উদ্দেশ্য ছিল, যে ইনভেস্টিগেশন কমিটি আপনাদেরকে যাতে কমপ্লিটভাবে রিপোর্টটা দেয় যে এই ভ্যাকসিন ইস্যু নিয়ে তারা কি করছে, কতগুলা বাচ্চা এক্স্যাক্টলি মারা গিয়েছে আনটিল সো ফার, ফিউচারে তারা কি পদক্ষেপ নিচ্ছে যাতে আর কোনো বাচ্চা মারা না যায়। আমাদের ওই সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। না, টিকাদান কর্মসূচি বন্ধ ছিল, এটা তো আমরা সবাই জানি যে 1.5 বছর কোনো ধরনের টিকাদান কর্মসূচি হয়নি। এটাই তো মেইন ইস্যুটা ছিল রিট পিটিশনটার। কিন্তু আমার রিট পিটিশনটার ফাইলিং এর ইস্যুটা হচ্ছে যে এটা তো এই কারেন্ট গভর্নমেন্ট নিয়ে না, এটা 2 সপ্তাহের মধ্যে রিপোর্টটা দেখাতে পারবে। এটা তো কোর্টের অর্ডার ছিল। কোর্ট একটা ডিরেকশন দিয়েছে রাষ্ট্রপক্ষকে, যে রাষ্ট্রপক্ষ যখন বলছে যে তাদের এই কমিটি গঠন হয়ে গিয়েছে, তখন কোর্ট বলেছে যে ঠিক আছে, নেক্সট 2-3 উইকসের মধ্যে যদি রাষ্ট্রপক্ষ পারে হয়েছে, তখন আমাকে বলেছে যে আমি গিয়ে আরেকটা নতুন করে অ্যাপ্লিকেশন জমা দেওয়ার জন্য। এটা ছিল আমার সাথে রাষ্ট্রপক্ষের বিষয়। আর আমার যে ইস্যুটা হচ্ছে যে টিকাদান কর্মসূচি গত 1.5 বছর যে দেওয়া হয়নি, এইটা নিয়ে আমার রিট পিটিশনটা মূলত ছিল যে 1.5 বছর কেন একটা স্টেটে এত বড় নেগলিজেন্স, যে টিকাদান মানে টিকা আসেনি, ভ্যাকসিনেশনের এত মানে বন্ধ ছিল, কিন্তু রাষ্ট্রপক্ষ এমনভাবে রিয়্যাক্ট করছে যে অ্যাজ ইফ এটা এই সরকারের সাথে যুদ্ধটা, লড়াইটা তো সেটা না, লড়াইটা হচ্ছে বাচ্চাদের লাইফের সিকিউরিটি দিতে হবে, সেইটা সিকিউরিটি দিতে পারছে না। ভ্যাকসিনেশন বিগত আমলের যে ভ্যাকসিনেশনের নেগলিজেন্স ছিল, ওইটার জন্য এখন ইম্প্যাক্টটা হচ্ছে। তো আমার ইস্যুটা ছিল বিগত 15 মাস থেকে 18 মাস যে ভ্যাকসিনেশন কমপ্লিটলি আসে নাই, এইটা নিয়ে আমার ইস্যুটা ছিল। রুলটা হচ্ছে যে কেন অবৈধ ঘোষণা করা হবে না, যে ভ্যাকসিনেশন নিয়ে যে নেগলিজেন্সটা হচ্ছে এটা কেন অবৈধ ঘোষণা করা হবে না, এটা ছিল রুলটা। ডিরেকশন দিয়েছে যে রাষ্ট্রপক্ষকে বলেছে যে তারা যাতে কমপ্লাই করে, যে ইনভেস্টিগেশন কমিটি গঠন করা হয়েছে এবং তারা কি প্রক্রিয়া ইনভেস্টিগেশন কমিটি গঠন করেছে। অ্যান্ড আরেকটা হচ্ছে ডিরেকশন দিয়েছে যাতে ভ্যাকসিনেশন পুরোপুরিভাবে কমপ্লিটলি সব বাচ্চারা পায়, কোনো যাতে এখানে অভাব না হয়। মানে যেখানে ন্যাশনাল ক্রাইসিসের মতো বাচ্চারা মারা যাচ্ছে, এই জায়গায় অবশ্যই আমি মনে করি স্কুল বন্ধটা হওয়া উচিত ছিল। স্কুল বন্ধ মানে তো এইটা না, আমরা কোভিড একটা প্যান্ডেমিক ছিল, এটা একটা এপিডেমিক, আই আন্ডারস্ট্যান্ড, কিন্তু ছোট বাচ্চাদের জন্য তো স্কুল বন্ধটা করতেই পারতো। ফুয়েল ক্রাইসিসে 3 দিন যদি বন্ধ দিতে পারে, এই ধরনের হামের কর্মসূচিতে তো 7-8 বছরের বাচ্চারাও এফেক্টেড হচ্ছে, এটা তো তারা দিতেই পারতো, কিন্তু রাষ্ট্রপক্ষ আসলে এখানে বিরোধিতা করেছে, যেখানে যে কারণে এটা হয় না। অন্যান্য টিকার কথা বলি নেই, এটা যেহেতু আউটব্রেক হয়েছে হাম নিয়ে, এটা শুধু হাম নিয়েই ছিল। কিন্তু আরেকটা ইস্যু ছিল হচ্ছে, যেটা আমি আপনাদেরকে বলতে চাই, 6 ধরনের টিকা থাকে যেটা ম্যান্ডেটরি, একদম 1 মাসের বাচ্চা থেকে 12 মাস পর্যন্ত একটা ম্যান্ডেটরি স্লট থাকে যে এই মাসে এই টিকাটা দিতে হবে। সেদিকে যদি হামের টিকাই না থাকে, বাকি 5টা টিকার কথা তো আর বললামই না। বাকি অলরেডি আপনারাই নিউজ করেছেন যে টেটানাসের টিকা নাই, তারপর অন্যান্য ম্যালেরিয়ার টিকা নাই। তো দেখা যাবে পরবর্তীতে আরো রিট ফাইল করতে হবে। একটা টিকা যদি, হামের টিকা যদি না এসে থাকে, তাহলে শিওরলি বাকি 5টাও আসেনি।